জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগেই বলেছিলাম এই পুরো আষাঢ় মাসটা আমরা জগন্নাথ দেবের উপরে আলোচনা করব। জগন্নাথ দেবের বিভিন্ন কথা কাহিনী, পূজা পদ্ধতি আপনাদেরকে শ্রবণ করাবো। তো আমরা পাঠ শ্রবণ করতে করতে গতকালকে শ্রবণ করলাম যে জগন্নাথ দেবের রান্না শুরু হবে। সকালের বাল্যভোগ, সকালের তার স্নান করানো, এগুলা তো হয়ে গেল। এবার রান্না শুরু হচ্ছে, সেখান থেকে আজকে আমরা পাঠ শ্রবণ করব। এরপর ঠাকুরের ভোগ রান্না শুরু হয়। এখন থেকে শ্রী জগন্নাথ দেবের পর পর ভোগ লাগানো হয়। স্নানের পর যে গোপাল বল্লভ ভোগ হয় তাতে ফল, মুরকি, মাখন, দই, সর ইত্যাদি প্রসাদ থাকে। তাহলে প্রথম যে ভোগটা এই সময় লাগে সেটার নাম হচ্ছে কি গোপাল বল্লভ ভোগ। স্নানের পর প্রথম যে ভোগটা লাগবে, স্নানের পর, তো এই বাল্যভোগ তো আগেই হয়ে গেছে, তো স্নানের পর যে ভোগটা লাগছে সেই ভোগের নাম হচ্ছে গোপাল বল্লভ ভোগ। এখানে মুড়ি, মুরকি, মাখন, দই, সর ইত্যাদি প্রসাদ দেওয়া হয় ভগবানকে। তারপর প্রভুর রাজভোগ হয়। গোপাল বল্লভ ভোগের পরে কি ভোগ বলছে? রাজভোগ হয়। রাজভোগে কান্তি পিঠে, এলিরা পিঠে, আদা পাছারি, খিচুড়ি, লুচি, পিঠে, গজা, অন্ন, ডাল, সবজি ইত্যাদি থাকে। এটা হচ্ছে রাজভোগ। এখানে অন্ন, ডাল, খিচুড়ি, পিঠা, পায়েস যত রকমের আছে, অনেক ধরনের পদার্থ দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়, যার নাম হচ্ছে রাজভোগ। যেমন কান্তি পিঠে মাসকলাইয়ের ডাল জলে সিদ্ধ করে ভাপ দিয়ে বানানো হয়। মাসকলাইয়ের ডালকে জলে ভিজিয়ে সিদ্ধ করে তারপরে এটাকে ভালো করে ফাটিয়ে তৈরি করা হয়। এই পিঠের গুণবত্তা মাছের সমান মনে করা হয়, অর্থাৎ যারা আমিষ খায়, যারা মৎস্য আহার করে, সেই মৎস্য থেকে যে প্রোটিনটা তারা, যে ভিটামিনটা তা পায়, এই যে পিঠে মাসকলাইয়ের দিয়ে তৈরি যে পিঠে জগন্নাথকে দেওয়া হয়, সেই পিঠে থেকে সেই প্রোটিনটা বা সেই পুষ্টিকর পদার্থটা ভগবান পেয়ে থাকেন। আর প্রসাদ যখন পাবেন তখন ভক্তরাও পাবেন। তাই গুণগত মান এটা মাছের সমান মনে করা হয়। এবং আদা পাছারি মানে কাঁচা আদা ঘিতে ভেজে গুড় মেখে তৈরি করা পিঠে। কাঁচা আদাকে কি করে তাহলে আদা পাছারি তৈরি করা হয়? কাঁচা আদাকে ঘিয়ে ভেজে নেয়, কুচি কুচি করে ঘিয়ে ভেজে নেবে, ভালো করে ভেজে গুড় দিয়ে মেখে তারপরে পিঠে তৈরি করা হয়, যার নাম কি দেওয়া হয়েছে? আদা পাছারি। যার গুণবত্তা মান বলছে মাংসের সমান মনে করা হয়। অনেকে বলে না যে নিরামিষ আহার করলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, প্রোটিন পাবে না, রুগ্ন হয়ে যাবে। তাহলে দেখুন, যারা আমিষ আহার করে আর মনে করে যে অন্য প্রাণীকে হত্যা করে আমরা ভিটামিনটা নিচ্ছি, প্রোটিনটা নিচ্ছি, দেহের জন্য ভালো করছি, সেটা কেবলমাত্র আমরা আদা থেকেই নিতে পারি। আদা, ঘি, গুড় এই তিনটার মিশ্রণে যে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে, সেই খাদ্যদ্রব্য প্রসাদ হিসেবে পেলে আমাদের যে প্রোটিন, যে বিশেষ শক্তিটা প্রয়োজন, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাতে করে অন্য প্রাণীকে হত্যা করার কোনো প্রয়োজনই পড়ছে না। তাই বলছে যার গুণবত্তা মান হচ্ছে মাংসের সমান বলে মনে করা হয়। রাজভোগে এই পিঠে অবশ্যই দেওয়া হয় প্রভুকে। এই পিঠে প্রভুকে অবশ্যই রাজভোগে দেওয়া হয়, কারণ জগন্নাথ মন্দিরে মহাশক্তি পীঠও বটে। জগন্নাথ মন্দিরটা মহাশক্তি পীঠ, আর মহাশক্তি পীঠের মহাশক্তি জাতীয় জিনিস দেওয়া হবে না তা তো হতে পারে না। তাই মহাশক্তির পিঠের কারণে এই পিঠেটা অবশ্যই প্রতিদিন ভোগ লাগানো হয়। তাই তান্ত্রিক মতে মাছ ও মাংস ভোগ না দিয়ে তার পরিবর্তে বৈষ্ণব মতে এই সমতুল্য ভোগ লাগানো হয়। তন্ত্রমতে তো মাছ মাংসকেই ভোগের সামগ্রী হিসেবে ধরা হয়, কিন্তু বৈষ্ণব মতে তো তা নয়। তাই বৈষ্ণব মতে ওই দুটো সামগ্রীর বিনিময়ে কি সমতুল্য হিসাবে এই দুটি ভোগ লাগানো হয়। কি কি ভোগ? কান্তি পিঠে, যেটা মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরি হয়, আরেকটা হচ্ছে আদা পাছারি। এই পিঠেগুলি পান্ডারা রাজবাড়িতে পাঠিয়ে দেন, কিছু বিক্রিও করেন। ভোগ লাগানোর পর রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়, আবার কিছু বিক্রির জন্য দেওয়া হয়। অতঃপর ছত্রভোগ হয়। তারপরে যে ভোগটা লাগে তার নাম কি? ছত্রভোগ। তাতে অন্ন, ডাল, সবজি, গজা, পুরি, মালপোয়া,
লাড্ডু ইত্যাদি থাকে, তাতেও কিন্তু অন্ন থাকে, ডাল থাকে, সবজি থাকে, গজা থাকে, পুরি থাকে। এই সমস্ত ভোগ দিয়ে কি ভোগ দেওয়া হয় বলছে ছত্রভোগ। এই ছত্রভোগ গরু স্তম্ভের পিছনে যে ভোগ মন্দির আছে সেখানে হয়। গরু স্তম্ভ যারা গেছেন পুরীতে সবাই জানেন, গরু স্তম্ভ বিশাল বড় উঁচু যে স্তম্ভটা আছে, গরু স্তম্ভ বলে যাকে আমরা জানি, তার পিছনে যে ভোগ মন্দির আছে সেখানে এই অন্ন ছত্রভোগ নিবেদন করা হয়। তারপর মধ্যাহ্ন ভোগ। এবার মালপোয়া, গজা, লাড্ডু, অন্ন, পরমান্ন, পায়েস, ডাল, সবজি ইত্যাদি ভোগ দেওয়া হয়। মধ্যাহ্ন ভোগ, প্রভু মধ্যাহ্ন অর্থাৎ দুপুর বেলার ভোগে কি দেওয়া হয়? মালপোয়া, গজা, লাড্ডু, অন্ন, পায়েস, ডাল, সবজি ইত্যাদি দেওয়া হয়। শ্রী জগন্নাথ দেবকে 56 ভোগও দেওয়া হয়। মনে রাখতে হবে, যতবার ভোগ হয় ততবারই পূজা পাণ্ডাগণ ষোড়শ উপাচারে পূজা করেন ও ভোগ নিবেদন করেন। তাহলে ভগবানকে কতবার ষোড়শ উপাচারে পূজা হচ্ছে? যতবার ভোগ নিবেদন হচ্ছে ততবারই ভগবানকে ষোড়শ উপাচারে পূজা করা হয়। 3 বিগ্রহের পূজা ও ভোগ নিবেদনের জন্য 3 জন পূজারী পাণ্ডা একসঙ্গে বসে আলাদা আলাদা পূজা করেন। তাহলে 3 জনের যতবারই ভোগ লাগে ততবারই পূজা হয়, ততবারই কিন্তু আলাদা আলাদা 3 জনের জন্য 3টা পাণ্ডা। এমন নয় যে একজন পাণ্ডায় 3 জনের পূজা করে দিল। জগন্নাথ দেবের আলাদা পাণ্ডা হয়, সুভদ্রা মায়ের আলাদা পাণ্ডা হয়, বলরাম দেবের আলাদা পাণ্ডা, তাদের পূজারী পাণ্ডা সব কিছু আলাদা, সবাই তার প্রত্যেকের আলাদা। তাই ভোগ নিবেদনের জন্য তাদের 3 জনেরই আলাদা আলাদা পূজারী আলাদা আলাদা ভাবে পূজা করেন এবং ভোগ নিবেদন করেন। এই পূজা পাণ্ডাগণ জগন্নাথ মন্দিরে পূজা পদ্ধতি ও অনেক শাস্ত্র অধ্যয়ন করে অনেকবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পূজা পাণ্ডা হতে পারেন, নচেত নয়। তাহলে এই যে পূজা যারা করছেন জগন্নাথের বা বলভদ্রের, সুভদ্রা মায়ের যারা পূজা করছেন, এই পাণ্ডারা অনেক বেশি অধ্যয়ন করতে হচ্ছে, পড়ালেখা করে ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করে তবেই গিয়ে তারা সে পূজার অধিকার পাচ্ছেন। কেন? কারণ মন্ত্র উচ্চারণ শুদ্ধ থাকতে হবে, পূজার পদ্ধতি ঠিকঠাক জানতে হবে। তাই কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর তারা এই পদটা পেয়ে থাকেন। এদের কপালের উপর থেকে মাথার অর্ধেক পর্যন্ত মস্তক মুন্ডন থাকে। কপালের অর্ধেক থেকে মাথার অর্ধেক পর্যন্ত মস্তকটা মুন্ডন করা হয়। যাই হোক, এই ছত্রভোগের পর প্রভু পুনরায় বস্ত্র পরিবর্তন করেন। তাহলে প্রভুকে এবার একবার মধ্যাহ্ন ভোগের পরে যে ছত্রভোগ হয় সেখানে তখন প্রভুকে বস্ত্র এই পরিবর্তন করে থাকেন। মধ্যাহ্ন ভোগের পরে প্রভুর বস্ত্র পরিবর্তন করা হয়। তো ছত্রভোগের পর জগন্নাথের পুনরায় বস্ত্র পরিবর্তন করা হয় এবং আবার নতুন করে সিঙ্গার হয়। বস্ত্র পরিবর্তন করার পর আবার নতুন করে ভগবানকে সাজানো হয়। এই সময় ঠাকুরকে বিশ্রাম দিয়ে পাণ্ডাগণ চামর দিয়ে হাওয়া করেন। প্রভু প্রসাদ পেয়েছে, প্রসাদ পাওয়ার পর তাকে একটু চামর দিয়ে হাওয়া দেওয়া হয়। অতঃপর সন্ধ্যা আরতির পর পুনরায় সন্ধ্যা ভোগ, অন্ন, ডাল, সবজি, পিঠে, পান্তা, জিরে ভাজা দিয়ে, জল দিয়ে, দই দিয়ে পান্তা করা হয়। তাহলে ভগবানকে দেখুন পান্তাও দেওয়া হয়। সন্ধ্যাকালীন যে ভোগ দেওয়া হয়, পুনরায় সন্ধ্যা ভোগে অন্ন, ডাল, সবজি, পিঠে তো থাকেই। জিরেকে ভেজে যে অন্ন রান্না করা হয় সেই অন্নটাকে জল দিয়ে, দই দিয়ে পান্তা করে ভগবানকে দেওয়া হয়। সন্ধ্যা ভোগের পর পুনরায় বস্ত্র পরিবর্তন করে চন্দন প্রলেপ করা হয় ঠাকুরের শ্রীঅঙ্গে। যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে সন্ধ্যা ভোগের পর ঠাকুরের শ্রীঅঙ্গে তখন চন্দন লেপন করা হবে। অতঃপর বড় সিঙ্গার অর্থাৎ গীত গোবিন্দ লেখা বস্ত্র পরিধান করানো হয় প্রভুকে এবং সারা দিন শত শত ভক্তের রচিত ফুলের মালা, টিকলি, নলক, হাতের বাজু ইত্যাদি ইত্যাদিতে প্রভু খুব 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 সিঙ্গার করে রাস করার জন্য। তাহলে রাত্রিবেলা কি হয়? প্রভু রাস করবে, তাই প্রভু খুব সাজগোজ করে, টিকলি পরে, নথ পরে, নলক পরে, সব কিছু পরে বড় সিঙ্গার খুব ভালো করে সিঙ্গার করে তিনি কি করেন? তিনি রাসের জন্য প্রস্তুত হয়। একে বলা হয় বড় সিঙ্গার। তাহলে সারাদিন এভাবে গেল। একদম রাত্রিকালের প্রসাদ পাওয়ার পর বড় সিঙ্গার বহুত বড় করে সাজগোজ তাকে পরিয়ে দেওয়া হলো, সাজ করানো হলো, কেননা ভগবান রাসে যাবে।
রাসবিহারী শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য রাসে যাবেন। আজ এই পর্যন্ত। কালকে আবার এরপর থেকে শ্রবণ করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।